মারার জন্য ফাঁদ তৈরি করে রাখছে। দেখেন আজকে 15 দিন যাবত এই অবস্থা। অলরেডি একজনের মেডিকেলে, মানে বয়স্ক একজন মহিলা পইরা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে গা। খুবই খারাপ অবস্থা তার। এই যে রড, এই যে ইট, মানে অনেক উঁচা, অনেক উঁচা। তা এই যে সিটি কর্পোরেশন যাদেরকে কন্ট্যাক্ট দেয়, একটু কি দেখে না যে এই যে আসা যাওয়ার একটু রাস্তাটা নিরাপদ করি, নিরাপদ করি। এই যে রাস্তাটা করছে, এই যে একটা বাচ্চারা যদি পড়ে যায় কেউ দেখবো? কেউ দেখবো না। যদি সাঁতার না জানে গদের ভিতরে চলে যাবো সোজা। এই যে কদিন আগে রাজশাহীতে দেখলাম, এই যে একজনকে বাঁচানোর জন্য কত কিছু, কত চেষ্টা করলো, আর এখানে মারার জন্য মানে একবার ভাত তৈরি করে রেখে দিছে। মানে ভাতটা এই যে খিলবাড়ির ট্যাগ, মানে আজকে 15 দিন যেমন এই অবস্থা, 15 দিন হয়েছে এই অবস্থা। মানে কারো কোনো দায়িত্ব নাই ভাই, কারো কোনো দায়িত্ব নাই। দেশটা এত সুন্দর কিন্তু মানুষগুলা মানে এরকম ভাই। মানে এই যদি পুড়ে যায় অবস্থাটা কী হবে? এই যে যেই মহিলা মেডিকেল আছে তার খরচ কে দিব? তার দায় কে নিব? কে নেব দায়? কে নেব? কেউ নিবে না, কেউ নিবে না। তা পরে আমি যাইতেছিলাম এদিক দিয়ে, পরে এক জায়গা থেকে রশি আইন না বাইনে দিলাম। কিন্তু একটু টেম্পারারি ভাই, এটাও দেখা যাবে যে কেউ খুলে নিয়ে গেছে গা। এই হচ্ছে আমাদের অবস্থা। তা ভাই এই যে বাড্ডা খিলবাড়ির ট্যাগ, এটা আসলেই জানি না সিটি কর্পোরেশন দেখবে কিনা, যে আজকে 15 দিন যাবত এই অবস্থা। একটা মানুষ যদি পড়ে যায় এখান থেকে, যদি অবস্থা খারাপ হয়ে যায়, অলরেডি যে বললাম মেডিকেলে আছে, সম্ভবত তিনি মেডিকেলে, তা তার দায় এবার কে নেবে? তার খরচ কি দিবে? মানে এই যে দেখেন পুরো রাস্তায় যে এখান থেকে পড়ে গেলে কি হবো? পুরো ভাড্ডা এলাকা না, পুরো বাংলাদেশের অবস্থাটা এরকম প্রত্যেক কটা জায়গায়। কারো কোনো দায়িত্ব নাই।